আমি ভিডিওটা স্টার্ট করতেই যাই হোক কোনো কারণবশত স্টপ হয়ে যায়, আবার নতুনভাবেই শুরু করছি। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি সেই আলোচনাটি হলো মহিলাদের মাসিক ঋতুস্রাব। সেক্ষেত্রে আমরা যে মেডিসিন ইউজ করব তার মধ্যে সর্বোৎকৃষ্ট পালসেটিলাকে আমরা বেছে নিয়েছি। এই পালসেটিলা মেডিসিনটি মেয়েদের কাছে একটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন। মহিলাদের ক্ষেত্রে এটি কার্যকারী অধিক। যে সকল মহিলাদের ম্যানোরিয়া এবং ডিসম্যানোরিয়া প্রবলেম, অর্থাৎ অতিরজ অল্পরজ, এই যে অধিক পরিমাণে মেনস্ট্রুয়েশন হওয়া, বারবার ঘন ঘন মেনস্ট্রুয়েশন হয়, এক মাসে দুবার, আবার কোনো মাসে ঠিকমতো হয় না, ডেট 19-20 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই পালসেটিলা মেডিসিনটি অত্যন্ত কার্যকারী। শুধু পালসেটিলা মহিলাদের ক্ষেত্রে নয়, এটি আরও অন্যান্য কাজে আমরা ইউজ করে থাকি। আমি অতি সংক্ষেপে বেশ কিছু টপিকটা তুলে ধরার চেষ্টা করব এবং অতি সংক্ষেপে অল্প সময়ের মধ্যে। এই পালসেটিলা যে সকল ব্যক্তিরা অর্থাৎ ঘি মশলাযুক্ত খাবার খেয়ে পেটের টাউলস হয়, মাখন, দুধ, ছানা, পায়েস, লুচি, পুরি, পরোটা এই জাতীয় খেয়ে যদি পেটের টাউলস হয়, পেটে গ্যাস হয়ে যায়, বমি বমি ভাব লাগে, সেক্ষেত্রে কিন্তু পালসেটিলা খুব দারুণ কার্যকারী। এছাড়াও চোখের প্রবলেমের ক্ষেত্রে পালসেটিলা খুব ভালো কাজ করে। পালসেটিলা মহিলাদের ক্ষেত্রে মাসিক ঋতুচাপ, যেমন অনেক সময় মেনস্ট্রুয়েশন শুরু হলো, তলপেটে ব্যথা শুরু হয়ে গেলো, ব্যথার সাথে সাথে কি মেনস্ট্রুয়েশনের সাথে সাথে কালো কালো কোল বা দলা বের হয়, যেটা আমরা বলি মেনস্ট্রুয়েশন গরম এবং সাদা চাপ, তাতে একটা অস্বস্তির ভাব দেখা দেয়। তো সেক্ষেত্রে এই পালসেটিলা কিন্তু একেবারে অত্যন্ত কার্যকরী। যদি সকালে 2টি ডোজ, বৈকালে 2টি ডোজ দেওয়া যায় নিয়মিত কয়েকদিন। আবার যাদের মেনস্ট্রুয়েশন ক্লিয়ার হয় না, হয় কিন্তু পরিষ্কার নয়, সেক্ষেত্রে এটা যদি বেশ কিছুদিন প্রথম থেকেই খাওয়ানো যায়, ডেটের 15 থেকে 20 দিন আগে যদি খাওয়ানো যায়, তাহলে মেনস্ট্রুয়েশনটা একেবারে ক্লিয়ার হবে, শরীরে কোনো অস্বস্তি বোধটা করবে না। আবার দেখা যায় মনোপোজ অর্থাৎ সাধারণত মেনস্ট্রুয়েশন 40, 42, 45-এর মধ্যেই স্টপ হয়ে যায়। স্টপ হয়ে যাওয়ার পর অনেক মহিলাদেরই কী হয়, হেরিডিটি প্রবলেম চলে আসে এবং অনেকে ম্যানিয়াগ্রস্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পালসেটিলা ইউজ করতে পারি। এবং যে সকল মহিলাদের শরীরে ব্লাডের পরিমাণ কম, অর্থাৎ একটা মহিলার 13%, 12 থেকে 13% শরীরে ব্লাড থাকতে হয়, সেক্ষেত্রে দেখা গেল অনেক মহিলাদের 8% ব্লাড আছে। সেই ক্ষেত্রে কিন্তু যদি নিয়মিত বেশ কিছুদিন এই পালসেটিলাটা খাওয়া যায়, তাহলে কিন্তু শরীরের রক্তের বেশ ইমপ্রুভ হয়। তো আমি যে আলোচনা করছি, শুধু বিকালে আমার বেশ কিছু পেশেন্ট ছিল, তো হঠাৎই আমার মনে হলো যে একটা টপিক আলোচনা করি। হয়তো কারো ভালোও লাগতে পারে, আবার নাও লাগতে পারে, কিন্তু কর্ম তো করতেই হবে, যার যেটা কর্ম সেটা করতেই হবে, তাতে চাই কারো ভালো লাগুক বা না লাগুক। আর পালসেটিলা মেডিসিনটা চোখের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী। চোখের যদি জ্বালা পড়া, চোখ দিয়ে জল পড়ে, চোখে পেজুটি হয়, সেক্ষেত্রেও কিন্তু ভালো হয়। এবং গলার ক্ষেত্রেও, পেটের টাউলসের জন্য খুব ভালো কাজ করে। অ্যাসিডিটি, টক ঢেক, বুক জ্বালা পড়া, হার্টবার্ন, সেক্ষেত্রে কিন্তু পালসেটিলা আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি। প্রিয় দর্শক, শ্রোতামণ্ডলী, ফেসবুক ফ্রেন্ড, যদি কারো কোনো সমস্যা হয় ফোনে ডিসকাস করতে পারেন। আমি অ্যানি ডিজিজ সম্পর্কে, অ্যানি মেডিসিন, আমি আপনাদেরকে রিপ্লাই দিতে প্রস্তুত। তো আশা করি আপনারা প্রয়োজনে অবশ্যই আমাকে জানাবেন। মেসেঞ্জারেও লিখতে পারেন, ভিডিও কলে কনফারেন্স করতে পারেন, এছাড়াও ফোনে ডাইরেক্ট কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সর্বত সময় রিপ্লাই দেব, এটা আশা রাখছি। আর মেডিসিনের ডিটেলস বিবরণ করতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন,
তো এই বিকেলে যে যৎসামান্য আমি সময় পেলাম, এই সময়ের মধ্যে আমি যতটা পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, বা আমার এই ক্ষুদ্র নলেজে যতটুকু বা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বলতে পারেন, এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করলাম। নমস্কার, শুভ বিকালবেলা। আজকেও আমি একটা ভিডিও ছেড়েছি। বহু দূরের একটা পেশেন্ট আসছিল, এর আগেও আসছিল উনি, এই ভদ্রলোক। তার শরীরের পরিস্থিতি খুব খারাপ। এর আগেও আমার কাছে প্রায় মাস 6 অথবা 8 হবে এই সময় নিয়ে ট্রিটমেন্ট করছিলাম। তাতে খুব সুস্থ। উনি আমার মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলছে, যার জন্যে খুব কষ্ট করে আমার কাছে পৌঁছেছে। প্রিয় দর্শক, আজকে এই শুভ বিকালবেলা এই পর্যন্তই। যদি সম্ভব হয় আগামী রোববার আবারও একটা টপিক তুলে ধরার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কমেন্টে লিখে জানাবেন যদি কারো রোগের কোনো সমস্যা থাকে সে বিষয়ে মেসেঞ্জারে জানাবেন। আমি তাতে খুব খুশি হব এবং রিপ্লাই দেব, সাদর সম্ভাষণ জানাবো। আজকের মতো এই পর্যন্তই থাক। কতটা ভালো লাগলো জানি না।